শিক্ষা করলে মানুষ আর মতের লাগবে না, কিটকিট করবে না, মানুষে ডাকাডাকি মারামারি করে পড়ে ভাইজান রাস্তার মধ্যে রাস্তা অবরোধ করবে না। কোন শিক্ষা গ্রহণ করলে এই শিক্ষার কথাগুলো শোনার দরকার আছে না নাই? মুসলমান লক্ষ্য করেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জলিল কঠোর সাহাবী ছিলেন, কিন্তু বাগদাদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, সেই যুগে ছিল একটা 17 জন মানুষ ছিল শিক্ষিত। অন্ধকার যুগে মানুষ ছিল 17 জন শিক্ষিত, তার মধ্যে হযরত ওমর হলো একজন শিক্ষিত মানুষ, কিন্তু হযরত ওমর শিক্ষিত মানুষ ছিল না, উনি কিন্তু শিক্ষিত। ভাইজান বলেন তো, এই শিক্ষিত মানুষ হাতের মধ্যে উলঙ্গ তরবারি নিয়ে রাসূলের কাল্লা দেওয়ার জন্য নিয়ে চলে গেছে। এই মানুষটা শিক্ষিত না শিক্ষিত? তাই তো বলছি বাচ্চান, শিক্ষিত মানুষের কাছ থেকে কোন শিক্ষা গ্রহণ করলে আর মানুষ খারাপ পথে চলবে না, ভালো হয়ে যাবে, এই কথাগুলো শোনার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উলঙ্গ তরবারি নিয়ে যাচ্ছে রাসূলের দরবারে, রাসূলের দরবারে যায়, সেখানে একজন জীর্ণ সাহাবী দাঁড়িয়ে আছে, পাতলা সাহাবী, হাতের মধ্যে তরবারি আছে, দাঁড়িয়ে আছে। কে বলল, এই তোমার মুহাম্মদ কোথায়? তোমার মুহাম্মদের সাথে দেখা করব। সঙ্গে সঙ্গে ছোট্ট সাহাবী, জীর্ণ সাহাবী বলল, ধমক দিয়ে বলল, ওমর মুখ সামলায় কথা বলো, আমার নবীর সঙ্গে তুমি এমনি কথা বলতে পারো না। ওমর কয়, আমি ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর। তা তো জানি, তুমি খাত্তাবের ছেলে ওমর, আমি জানি, জানি শুনে তো বলতেছি, তুমি মুখ সামলায় কথা বলো, আমার নবীর সঙ্গে তুমি বেয়াদবি আচরণ করে তুমি কথা বলতে পারবে না। আর মুসলমান এবার দুজনের ভিতরে তর্ক লেগে গেছে। আমি দেখা করতে যাবো, কয় না, তুমি যদি আর একবার যদি অসম্মানজনক কথাবার্তা বলো তাহলে তোমার গর্দান থাকবে না। হঠাৎ করে বিশ্ব নবীর কানে পৌঁছে গেল, দুইজনকে আর ভিতরে তর্ক লেগেছে, এই সংবাদ চলে যায়। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরে কে এসেছে? কয় ওমর এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমরের হাতে উলঙ্গ তরবারি, মাথা রাসূলগুলো শুষ্ক, চোখগুলো বড় বড়, চেহারা ভালো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি দেরি করো না, তাকে আসতে দাও, আমার কাছে আসতে দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর তরবারিখানা হাতে নিয়ে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছে, বিশ্ব নবীর কাল্লা কাটবে। কিন্তু হযরত ওমর নবীর চেহারা দেখতে দেখতে হাত থেকে কখন তরবারি পড়ে গেছে হযরত ওমর বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, হযরত ওমর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর কাঁদলেন। আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তরবারি নিয়ে এসেছি আপনার কাল্লা কাটার জন্য, তরবারিটা আপনার হাতে দিলাম, আমার মতো আর বেয়াদব নাই, আমার মতো খারাপ মানুষ নাই, আপনি আপনার হাত দিয়ে আমার কাল্লাটা দেখুন তো করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ওমরের মাথার মধ্যে হাতখানা দিয়ে বলল, ওমর রে, তুমি যা করেছো, কিন্তু আজকে থেকে তুমি কালেমা পড়ো, কালেমা পড়ে না, আর তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূল তোমাকে জান্নাতে নেব।
জোরে কান সুবহানাল্লাহ।